সহজ লেসনে আমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 5 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। প্রথম ইউনিট টেস্টে তোমাদের 30 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং সময় দেওয়া থাকবে 1 ঘন্টা। এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে অ্যাপটি ডাউনলোড করে চাইলে তোমরা প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো নিতে পারো। এখানে দেখো এই প্রশ্নপত্রের 1 নম্বর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে 12টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে। একের দাগে বলা হচ্ছে একটি তরল অধাতুর নাম ব্রোমিন, পারদ, সোডিয়াম না অক্সিজেন। তো এখানে একটি তরল অধাতু হচ্ছে কি ব্রোমিন, অপশান এ এখানে সঠিক উত্তর হবে। ঠিক আছে, একটি তরল অধাতু হচ্ছে ব্রোমিন। এরপর হচ্ছে 2 নম্বর দাগে উকুন একটি স্বভোজী, পরভোজী, মিথজীবী না কোনোটি নয়। তো উকুন হচ্ছে একটি পরজীবী। ওকে, উকুন হচ্ছে একটি পরজীবী। এরপর 3 নম্বর একটি তন্তুপ্রদায়ী উদ্ভিদ হলো পাট, নারকেল, কার্পাস না প্রদত্ত সবকটি। তো এখানকার মধ্যে তন্তুপ্রদায়ী উদ্ভিদ হচ্ছে সবকটি। ঠিক আছে, পাট থেকেও তন্তু পাওয়া যায়, নারকেল থেকে পাওয়া যায় এবং কার্পাস থেকেও পাওয়া যায়। নেক্সট হচ্ছে 4 নম্বর দাগে পালিশ করতে লাগে গঁদ, কুইনাইন, রজন না আঠা। তো পালিশ করতে লাগে রজন। ওকে, অপশান সি এটা এখানে সঠিক উত্তর। এরপর 5 নম্বর দাগে ভৌত পরিবর্তন হলো দুধ থেকে দই তৈরি, কাঠ পুড়ে যাওয়া, লোহায় মরচে পড়া, বরফ গলে যাওয়া। তো এখানকার মধ্যে ভৌত পরিবর্তন হচ্ছে বরফ গলে যাওয়া, এটা হচ্ছে ভৌত পরিবর্তন। 6 নম্বর দাগে মিথেনের সংকেত হলো CO2, NH2, CH4 না CO। তো মিথেনের সংকেত হচ্ছে CH4। 7 নম্বর দাগে বাজারে নুন মাখানো মাছ বিক্রি হয়। মাছে নুন মাখানো হয় কারণ মাছের প্রোটিন বাড়ানোর জন্য, মাছকে সহজে হজম করার জন্য, মাছের পুষ্টিগুণ বাড়ানোর জন্য না মাছের পচন রোধ করার জন্য। তো বাজারে মাছে নুন মাখানো হয়, এই নুন মাখানোর কারণ হচ্ছে মাছের পচন রোধ করার জন্য। ঠিক আছে, যাতে মাছ তাড়াতাড়ি পচে না যায়। এরপর 8 নম্বর কুইনাইন ওষুধ তৈরি হয় যে গাছের ছাল থেকে, সেটি হলো নিম, কালমেঘ, সিংকোনা না তুলসী। তো কুইনাইন ওষুধ তৈরি হয় যে গাছের ছাল থেকে, সেটা হচ্ছে সিংকোনা গাছের ছাল থেকে কুইনাইন তৈরি হয়। 9 নম্বর দাগে ইউরিয়া একটি রাসায়নিক সার, কীটনাশক, ধাতু না তেজস্ক্রিয় মৌল। তো ইউরিয়া হচ্ছে একটি রাসায়নিক সার। 10 নম্বর দাগে আদা গাছের যে অংশ মানুষ খায় সেটি হলো মূল, কাণ্ড, বীজ না ফল। তো আদা গাছের যে অংশ মানুষ খায় সেটা হচ্ছে কাণ্ড। 11 নম্বর দাগে জল একটি মিশ্র পদার্থ, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, আম্লিক পদার্থ। তো জল হচ্ছে একটি যৌগিক পদার্থ। 12 নম্বর দাগে ফসফিনের সংকেত হলো PH3, PF3, P3H, PH2। তো ফসফিনের সংকেত হচ্ছে কি, এখানে উত্তর হচ্ছে PH3, এটা হচ্ছে ফসফিনের সংকেত। এরপরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 6 = 6। 2-1 দাগে পরাগ মিলন কাকে বলে। তো উত্তর লিখবে উদ্ভিদের একটি ফুলের পরাগধানী থেকে অন্য ফুলের গর্ভমুণ্ডে পরাগ রেণু স্থানান্তরকে পরাগ মিলন বলে। 2 নম্বর হচ্ছে কোনো দ্রবণ থেকে কঠিন পদার্থকে পৃথক করা যায় কোন পদ্ধতিতে। তো কোনো দ্রবণ থেকে কঠিন পদার্থকে পৃথক করা যায় কেলাসন পদ্ধতিতে। 3 নম্বর হচ্ছে নুন কি মৌলের পরমাণু দ্বারা গঠিত। তো নুন হচ্ছে সোডিয়াম যার সংকেত Na, আর ক্লোরিন হচ্ছে যার সংকেত Cl। ঠিক আছে, তো সোডিয়াম আর ক্লোরিন দ্বারা হচ্ছে নুন বা লবণ তৈরি। এরপর 4 নম্বর পাথরের চুন কি মৌলের পরমাণু দিয়ে তৈরি। উত্তর লিখবে ক্যালসিয়াম আর হচ্ছে অক্সিজেন। ঠিক আছে, এই পরমাণুগুলো দিয়ে তৈরি। 5 নম্বর দাগে সৌরশক্তি দ্বারা রাসায়নিক পরিবর্তন ঘটার একটি উদাহরণ দাও। তো সোলার কুকারে ভাত রান্না। ঠিক আছে, এখানে রাসায়নিক পরিবর্তন হচ্ছে। এরপর দেখো 6 নম্বর দাগে স্বর্ণলতার কোন প্রকারের পুষ্টি দেখা যায়। তো স্বর্ণলতায় কোন প্রকারের পুষ্টি দেখা যায়। উত্তর হচ্ছে পরজৈবিক পুষ্টি দেখা যায় স্বর্ণলতায়। 3 নম্বর দাগে নিচের যে কোনো 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 2 নম্বর করে 6 × 12 নম্বর। নাম্বার 1, পাউরুটির গায়ে অসংখ্য ছিদ্র থাকে কেন। তো পাউরুটি তৈরির সময় ময়দার আটার সাথে ইস্ট মেশানো হয়। ইস্ট হলো এক ধরনের ছত্রাক যা ময়দা বা আটাতে থাকা শর্করাকে ভেঙে ফেলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। এই উৎপন্ন হওয়া কার্বন ডাই অক্সাইড ময়দার ভেতর থেকে বাইরে বেরোনোর সময় পাউরুটির গা ফুটো ফুটো হয়ে যায়। 2 নম্বর হচ্ছে ধাতু ও অধাতুর মধ্যে দুটি পার্থক্য লেখো। তো ধাতু আর অধাতুর মধ্যে পার্থক্য হচ্ছে 1 নম্বর ধাতু সাধারণ অবস্থায় কঠিন, উজ্জ্বল, চকচকে, ভারী হয়। আর অধাতু সাধারণ অবস্থায় তরল, গ্যাসীয় বা কঠিন, ওজনে হালকা, ভঙ্গুর, অনুজ্জ্বল হয়। 2 নম্বর হচ্ছে ধাতু তাপ ও তড়িৎ পরিবহন করতে পারে, অধাতু তাপ ও তড়িৎ পরিবহন করতে পারে না। 3 নম্বর হচ্ছে মৌলের চিহ্ন কাকে বলে। ম্যাগনেসিয়ামের চিহ্ন লেখো। তো মৌলিক পদার্থের নামের একটি বা দুটি ইংরেজি অক্ষরের সাহায্যে
সংক্ষেপে মৌলটি প্রকাশ করা হলে তাকে ওই মৌলের চিহ্ন বা প্রতীক বলে। ম্যাগনেসিয়ামের চিহ্ন হলো Mg, ঠিক আছে। 2 নম্বর, এবার 4 নম্বর থেকে প্রশ্ন, ভৌত ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য লেখো। তো ভৌত আর রাসায়নিক পরিবর্তনের পার্থক্য হচ্ছে 1 নম্বর, ভৌত পরিবর্তনে পদার্থ বা বস্তুর মূল গঠনের কোনো পরিবর্তন হয় না, আর রাসায়নিক পরিবর্তনে পদার্থ বা বস্তুর মূল গঠনের আমূল পরিবর্তন হয়। 2 নম্বর, পরিবর্তনের কারণ সরিয়ে নিলে মূল পদার্থ পুনরায় ফিরে আসে ভৌত পরিবর্তনের ক্ষেত্রে, আর মূল পদার্থ সরিয়ে ফিরে পাওয়া সম্ভব নয় রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে। 3 নম্বর, ভৌত পরিবর্তন অস্থায়ী, রাসায়নিক পরিবর্তন স্থায়ী। 4 নম্বর, ভৌত পরিবর্তনের ফলে কোনো নতুন পদার্থের সৃষ্টি হয় না, রাসায়নিক পরিবর্তনের ফলে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থের সৃষ্টি হয়। নেক্সট 5 নম্বর থেকে পার্থক্য লিখতে হবে স্বভোজী আর হচ্ছে পরভোজী। স্বভোজী আর পরভোজীর মধ্যে পার্থক্য 1 নম্বর হচ্ছে এরা নিজের খাবার নিজেরাই উৎপন্ন করতে পারে, আর পরভোজীর ক্ষেত্রে কি হয়, এরা নিজেদের খাবার নিজেরাই প্রস্তুত করতে পারে না, খাদ্যের জন্য স্বভোজীদের উপর নির্ভরশীল। 2 নম্বর, এদের দেহে ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকে, এদের দেহে ক্লোরোফিল থাকে না। 3 নম্বর, এদের খাদ্য সরল প্রকৃতির হয়, এদের খাদ্য জটিল প্রকৃতির হয়। 4 নম্বর হচ্ছে দেখো, এরা প্রধানত উদ্ভিদ আর এরা প্রধানত প্রাণী। তো এই হচ্ছে স্বভোজী আর পরভোজীদের মধ্যে পার্থক্য। নেক্সট 6 নম্বর দাগে গোবক ও গরুর মধ্যে মিথজীবিতার সম্পর্ক লেখো। তো গোবকরা গরুর গা থেকে উকুন জাতীয় পোকাদের ধরে খায় ও গরুদের স্বস্তি দেয়, আবার গরুরা ঘাসের মধ্যে হাঁটার সময় লুকিয়ে থাকা ফড়িং, পোকামাকড় উঠতে থাকে এবং গোবক বা শালিক সেগুলিকে খাদ্যরূপে গ্রহণ করে। 7 নম্বর হচ্ছে রেল লাইনের জোড়ের মুখে ফাঁক রাখা হয় কেন? উত্তর দেখো, রেলের পাত লোহা দিয়ে তৈরি, গ্রীষ্মকালের গরম বা রেল চলাচলের ফলে ঘর্ষণের তাপের উৎপত্তির কারণে রেল লাইনে লোহার প্রসারণ ঘটে বা লোহা বেড়ে যায় আর কি, ফলে রেল লাইনের দৈর্ঘ্য বেড়ে যায়। এই কারণে রেল লাইন বেঁকে যেতে পারে ও এতে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। এই দুর্ঘটনা এড়ানোর জন্য কিছুদূর অন্তর রেল লাইনের মধ্যে কিছুটা ফাঁক রেখে ফিস প্লেটের বা লোহার পাত, ঠিক আছে, এর সাহায্যে দুটি রেল লাইনকে জোড়া হয়। 7 নম্বর, এরপর 8 নম্বর দেখো প্রশ্ন, যৌগিক ও মিশ্র পদার্থের পার্থক্য লেখন। তো যৌগিক আর মিশ্র পদার্থের মধ্যে পার্থক্য হচ্ছে 1 নম্বর, যৌগিক পদার্থের মূল উপাদানগুলির রাসায়নিক পরিবর্তন ঘটে আর মিশ্র পদার্থের মূল উপাদানগুলির ভৌত পরিবর্তন ঘটে মাত্র। 2 নম্বর হচ্ছে যৌগিক পদার্থের মূল উপাদানগুলোকে সরিয়ে নিলে আগের অবস্থায় ফিরে পাওয়া যায় না, আর মিশ্র পদার্থের উপাদানগুলোকে আবার আগের অবস্থায় ফিরে পাওয়া যায়। এরপর হচ্ছে 9 নম্বর দাগে মরচে ধরা কি লোহা ও মরচের মধ্যে দুটি পার্থক্য লেখন। তো অক্সিজেন ও জলীয় বাষ্পের সঙ্গে লোহার বিক্রিয়ায় শোধক ফেরিক অক্সাইডের যে বাদামি রঙের আস্তরণ লোহার ওপর পড়তে দেখা যায় তাকে মরচে বলে, ঠিক আছে। লোহা আর মরচের মধ্যে পার্থক্য কি? লোহা হলো একটি খনিজ মৌল ও শক্ত ধাতু, আর মরচে হলো লোহার যৌগ। 2 নম্বর হচ্ছে লোহা চুম্বক দ্বারা আকৃষ্ট হয়, মরচে চুম্বক দ্বারা কখনো আকৃষ্ট হয় না। এগুলো হচ্ছে মরচে আর লোহার মধ্যে পার্থক্য। তো এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্টের 2025 সালের এখানে আমরা পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। তোমাদের প্রথম ইউনিট টেস্টের ক্ষেত্রে এই প্রশ্নোত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে, ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, ভিডিওটি বন্ধু-বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। তো আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।